আদব কোরআনের প্রতি আমাদের, কোরআন কিভাবে আমরা পড়ব, যেভাবে পড়লে আল্লাহ পাক খুশি হবেন সেভাবে আমাকে আপনাকে তেলাওয়াত করতে হবে, সে আদবটা মানতে হবে। কোরআন পড়বে একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য। আমি আপনি সর্বদাই আল্লাহ পাককে খুশি করার জন্য কোরআনুল কারীম পড়ব। 2 নাম্বার, কোরআন পড়ার আগে উযু করে কিবলামুখী হয়ে বসাটা ভালো, উযু করাটা ভালো। উযু না করে পাক পবিত্র থাকলে আপনি কোরআনুল কারীম পড়তে পারবেন, কোরআন আপনি স্পর্শ করতে পারবেন। সবচেয়ে উত্তম হলো আপনি উযু করে কিবলামুখী হয়ে কোরআন তেলাওয়াত করবেন। 3 নম্বর, শুদ্ধ উচ্চারণ কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন ধীরে স্থিরে ভাবে শুদ্ধ ভাবে তেলাওয়াত করো। তেলাওয়াত করার আগে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক সূরা নাহল 98 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাইদা ক্বরানাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক তারপরে বলছেন যে তুমি তারপরে কি বলবা। সূরা নামল 30 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ আউযু বিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে। কোরআনকে পবিত্র উঁচু জায়গায় রেখে পড়বে। সর্বদাই কোরআনকে উঁচু জায়গায়, অর্থাৎ আপনি যে স্থানে বসে থাকবেন কোরআন যেন একটু উঁচু জায়গায় থাকে। বালিশ, রেহেল, এই জিনিস জাতীয় জিনিসে কোরআন রেখে পড়বেন। কোরআন পড়া শেষ হয়ে গেলে সেল বা টেবিলে তুলে রাখবে। সাবধান থাকবে কোরআন যেন হাত থেকে না পড়ে যায়। অনেক 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 মানুষ আছে, অনেক মুসলমান ভাই বোন আছে, দেখেন কোরআন পড়ে ওখানে রেখেতেই চলে যায়, আবার ছোট বাচ্চা কাচ্চা এসে কোরআন লাড়ে। এজন্যই আপনাদেরকে অনুরোধ করছি কোরআনের প্রতি আদবগুলো রক্ষা করবেন। কোরআন পড়া শেষ হয়ে গেছে, আপনাকে কোরআনের নির্দিষ্ট একটা জায়গা থাকতে হবে, সেই জায়গাতে রেখে দেবেন। অর্থ না বুঝে পড়লো অনেকে আছে, তবে অর্থ জানাটা আমাদের প্রতিটা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ যা বলেছেন তা নিয়ে চিন্তা করবে। জান্নাতের আয়াত আসলে জান্নাত চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আর যদি জাহান্নামের আয়াতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এভাবে আল্লাহ পাক বলছেন যখন যে আয়াত আসবে তোমরা আমার কাছে সে আয়াতের পানাহা চাইবা। এই জন্যই আমাদেরকে কোরআনের কথা মতন আমাদের জীবন যাপন করতে হবে। বর্জনীয় এটা হলো, করণীয় আমরা জানলাম। এবারকার বর্জনীয় যে কাজগুলো করা উচিত নয়, মানুষের প্রশংসা খ্যাতি অর্জনে কোরআন শিখবেন না, কোরআন পড়বেন না। আপনাকে সর্বদাই মনে রাখতে হবে আল্লাহ পাককে খুশি করার জন্য আমি কোরআন তেলাওয়াত করছি। আমার ঘরে আল্লাহ পাক যেন রহমত বর্ষণ করে, আমার পরিবার বিবি বাল বাচ্চা কাচ্চা যেন সুখে শান্তি থাকে, ঘরে যেন আল্লাহ পাক সাকিনা রহমত নাজিল করেন, এই উদ্দেশ্যে আপনাকে কোরআন পড়তে হবে। মানুষ যেন বলে অমুক ব্যক্তি প্রতিদিন ঘরে করে, এরকম যেন আওয়াজ যেন না আসে। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবে না। যখন আপনি দেখছেন অপবিত্র আছেন, স্পর্শ করবেন না, তো পড়তে পারবেন আপনি। ভুল উচ্চারণে কোরআন পড়বেন না, অর্থ পরিবর্তন হয়ে যাবে। বাপজানা আমার, ভাইজানা আমার, এখানে আপনাকে একটু খেয়াল করতে হবে। আপনি যদি অর্থ না বুঝে, অর্থাৎ আপনি ভুল যদি পড়েন আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন প্রথমে আপনাকে একটা উদাহরণ দিলাম, লায়ে 3 থেকে 3 আলিফ টান আছে, আপনি 3 লাখে টেনে না পড়েন তাহলে লাখে টেনে পড়লে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর যদি আপনি লা ইলাহা বলেন, লাখে না টেনে পড়েন তাহলে আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে। নাউযুবিল্লাহ। যেমন যেমন মাখরাজের দিকে খেয়াল করেন, আলহামদুলিল্লাহ যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য,
আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, হায়ের জায়গায় হা বলেন, সমস্ত ছিঁড়া ফাটা আল্লাহর জন্য, তাহলে অর্থ কত পরিবর্তন হচ্ছে। যেমন আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, অর্থ হলো নামাজের জন্য আসো। আর যদি ওখানে হায়ের সদের জায়গায় আপনি সিন মানে হাইয়া আলাস সালাহ, যদি মুয়াজ্জিন সাহেব বা কেউ যদি বলে তাহলে বিনোদনের জন্য এসো, মানে আপনাকে বিনোদন করতে ডাকছে, আনন্দ করতে ডাকছে। ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, এভাবে কোরআনের অর্থগুলো বিকৃত হয়ে যাবে ভুল বললে। আরো অনেক আছে, এই জন্য আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি বুঝালাম, আপনি বুঝে নিয়েছেন আশা রাখি। ধীরে স্থির ভাবে কোরআন পড়বে, তাড়াহুড়া করে কোরআন পড়বে না, তার তিলের সাথে কোরআন পড়তে হবে। কোরআন আপনাকে পড়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো, বিছানা বা কার্পেট মাটিতে কোরআন রাখবেন না, বিছানা কার্পেট বা মাটিতে কোরআন রাখবেন না, কারণ আপনাকে রেহেল বা আপনাকে বালিশের উপর কোরআন রাখতে হবে। কোরআন খুলে রেখে অন্য কথা বলবে না, জরুরি দরকার হলে কোরআন বন্ধ করে কথা বলবেন। কোরআন খুলে রেখে কারোর সাথে গল্পগুলো করা যাবে না, কথাবার্তা বলা যাবে না। যদি জরুরি হয় তাহলে কোরআনটা বন্ধ করেন, কথা সেরে নিন, তারপর আবার কোরআন পড়েন। নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে চাই না, শিখে নাই, শেখার পর দুই একদিন পরে আর বছরের পর বছর কোরআন পড়ে না। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন মা মিন আমরি ইকরাউল কুরআন, রাসূল বলছেন যে ব্যক্তি কোরআন শিখে অথবা ভুলে গেল আমরিল কোরআন ইল্লা লাকিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামাহ, রাসূল বলছেন কোরআন শিখার পর যে ব্যক্তি কোরআন ভুলে গেল, আল্লাহ পাক বলছে ইল্লা লাকিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামাহ, আমি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অঙ্গ প্রত্যঙ্গহীন অবস্থায় আমার সামনে তাকে আমি হাজির করব। নাউযুবিল্লাহ। আমরা অনেকে কোরআন কষ্ট করে আমাদের ছেলে মেয়েকে, নিজেও কোরআন পড়ি, অনেক কষ্ট করে শিখি, দিয়ে আমাদের বিভিন্ন কর্মে, আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত হয়ে কোরআন আর পড়ি না, যে শেষে আমরা ভুলে যাই। দেখি যে কোরআন পড়তে পারছেন, নিজে যখন কোরআন পড়ার চেষ্টা করেন দেখছেন যে কোরআন আর পড়তে পারছেন না। আমাদের জন্য রাসূল সতর্ক বানিয়ে দিচ্ছেন, কোরআন শিখেছ, এখন তুমি সহি শুদ্ধ যেহেতু শিখে নিয়েছো, তুমি এখন প্রতিদিন কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে যেন প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন পড়ার তৌফিক দান করে, আমরা বলি আল্লাহ আমিন।